হে নানা গোসাই আমি দিব তোমাকে সমাধান। আচ্ছা তুমি রাসূলের পক্ষের উকিল হইয়া এত বড় একটা জ্ঞানী মানুষ হইয়া দিনের নবী যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পৃথিবী 18,000 মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতো না, তাই না? সেই নবীর পক্ষের উকিল হইয়া তুমি এত বড় কথা জিজ্ঞাসা করছো যে দুইটা আর ইমাম হাসান হোসেনের 4 হাত মাজনুনি কি করলো? পায়দা থইল, 3 দিন দুধ খাওয়াইল না। হাদিসের নামটা কি? নামটা সে একটু কয়েছে ইনা হচ্ছে শোনা বানু কিতাবের কথা। হ্যাঁ, ইনা কোনো ডগামিস নাই, ইনা কথা শোনা বানু কিতাবের কথা। কেননা দয়াল নবী যিনি পৃথিবীর মালিক, 18,000 মাখলুকাতের জামিনদার, দুজাহানের বাদশা, তিনি জন্ম পাইয়া 7 দিন ছিল না খাইয়া, তাই না গো? 7 দিন করে না খাইছিল, মায়ের স্তন মুখে দিয়েছিল না 7 দিন। তাহলে 7 দিন যে না খাই থাকলো, তাহলে আমার নবী রোজা রাখলো, হ্যাঁ, উম্মতের জন্য কাঁদলো। সেই দয়াল নবীর চাচাতো ভাই হয়েছে হযরত আলী, আলী কারিমুল্লাহ। এই হযরত আলীর কাছে বিয়ে দিল তার মেয়ে ফাতেমাকে। তার ঘরে যদি সন্তান হয়, ওটা তো আমার রাসূলের বংশ, তাই না? রাসূলের এক রক্ত। তাহলে রাসূলের বংশধন যদি রাসূলের জন্ম পাইয়া 7 দিনও না হারেছিল, রাসূলের যদি বংশধর, তারও তো রোজা রাখার দরকার আছে, আছে না বাবা? যেটা তারও রোজা রাখার দরকার আছে। সেই কারণে ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা ভেবেছিল ওরা না বুঝ, ওরা বোঝে না কোনো কিছু, ওদের যদি আমি হাত বাঁধে না রাখি, ওরা যদি আমাকে ধৈরা করে স্তন মুখে দেয় খায়, তাহলে তো রোজা হবে না। সেই কারণে আমার মা ফাতেমা 3 দিন ওদেরকে হাত বাঁধে রেখেছিল। আরেকটি প্রমাণ আছে, বলছি কথা সবার কাছে, আরেক প্রকারের প্রমাণ আছে এই কথাটা। কেননা এই ইমাম হোসেন হাসেন মা ফাতেমার স্তনের দুধ খাইবার যাইয়া এই ডাইন হাতটা দিয়েছিল মা ফাতেমার স্তনের মধ্যে লাগাইয়া। যখন মা ফাতেমার স্তনের মধ্যে লাগাইয়া দিল, মা ফাতেমা তো রাগান্বিত হয়ে গেল, হাই হাই আমার ছেলে হইয়া আমার স্তনে হাত দিল। রাগান্বিত হইয়া এই মা ফাতেমা কি করে? তাদের হাত বাঁধা রাখে। এইভাবে একটা প্রমাণ আছে বাবুজি, হাত বাঁধা রাখে। এবং কি এই কথাটাও ভুল কইছে, বান্ধা অবস্থায় 3 দিন পরে দুধ দিছে, এটা কিন্তু বলছে, তাই না গো? হাত বাঁধা রাখে, 3 দিন তাদের সাজা দেয়, 3 দিন পরে বান্ধা অবস্থায় দুধ দেওয়ার উদ্দেশ্য হইলো আবার যদি স্তনে হাত দেয়, হ্যাঁ, সেই কারণে না খাইয়ে মরবো দিকে বান্ধা অবস্থায় দুধ দিয়েছিল। আশা করলাম না তোমার প্রশ্নের জবাব হয়ে গেল। এখন নানার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যায়, হে নানা ভাই, তোমার কাছে আমি জানবার জন্য চাই, এই আগের দিনের মাইসে কিন্তু পাকা ঘর ছিল না, তাই না বাবাজিরা? পাকা ঘর খুব একটা ছিল না, ছিল সোনার ঘর। সেই ঘর গোবর দিয়ে নেপতো, মাটি দিয়া গোবর দিয়ে মিশ করে নেবে নেবে থাকতো। এই আগের দিনে একজন শাশুড়ি বলছে বৌমাকে ডেকে ডেকে, বৌমা এক কাজ করো, কি আমার জন্য একটু গোবর নিয়ে আসো, আমি ঘরটা নেবো, মাটি দিয়ে মিশ করে একটু গোবর এনে দাও। তখন বৌমা মনে মনে করেছে ধারণা, তখন যদি আমি গোবর নিয়ে দেয় কিছুক্ষণ পরে তো বলতেও পারে যে একটু গোবর কম হয়েছে, আর একটু আনো নাকি কম। সেই কারণে বৌমা এটা ধারণা করে আমার গাড়িটা বলতে নিয়ে গেছে গা শাশুড়ির বললে, নিয়ে যা গান মাইছে নেন গোবর। তখন এটা কি করছো বৌমা? আমি তোমার কাছে চাইলাম গোবর, তুমি এনে দিলে গাবি। তখন বলতেছে আমি জানি, আমি তো অন্য কাজে ব্যস্ত হয়ে যাম গা, আপনি কিছুক্ষণ পরে করবেন আমার গোবর কম হয়েছে, আর একটু গোবর এনে দাও। আবার কিছুক্ষণ পরে করবেন আমার পানির দরকার পড়ছে, পানি এনে দাও। সেই কারণে আমি পানির অভাব না পড়ে, গোবরের অভাব না পড়ে গাবি এনে দিচ্ছি আপনার সামনে বাইকের নেই। দেখছেন কি আজকে নানার কাছে যা জিজ্ঞাসা করছি, আমি খালি এই যে গোবর গাবি পাইছি, গোবর তো পাই নাই, গাবি পাইছি। এখন আমি কেমন করে বাইক করব? গাবিতে যদি আমার গোবর না দেয়, আমার কি বাইকের ক্ষমতা আছে? নাই। যখন জিব্রাইল গিয়েছিল মদিনায় চলে, মদিনায় যাইয়া দয়াল নবী যেই ঘরে শুয়ে ছিল, ঘুমের অবস্থায় ছিল, আমার দিনের আছে, যেই ঘরে শুয়ে ছিল সেই ঘরের দরজা বন্ধ ছিল। জিব্রাইল সেদিন কিভাবে ঘরে ঢুকলো, হে গোসাই এই কথাটা তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো। এবং কি যাইয়া দেখে দয়াল নবী ঘুমে।
আচ্ছা, দয়াল নবী যদি ঘুমে আছে, আমার আল্লাহ যেই নবীকে আমার আল্লাহ কোনোদিন নাম ধরে ডাকে নাই, যদি চাদর গাইতে ঘুমাইতো বলতো হে চাদর এলা বন্ধু, আমার আল্লাহ বলতো। যদি কম্বল গাইতে ঘুমাইতো বলতো হে কম্বল এলা বন্ধু। তাহলে যেই নবীকে আল্লাহ নাম ধরে ডাকে নাই, সেই নবীকে জিবরাইল সেদিন কিভাবে ঘুমের অবস্থা থেকে চেতন করলো, এই কথাটাও তোমার কাছে আমার জিজ্ঞাসা শুনবে জানো। যদি ভালো করে দুইটা প্রশ্নের জবাব দিবে। আসলে আরেকটি প্রশ্ন করবো, দান নানা গোসাই দিবে তুমি সমাধান। এই সভাতে রাসূল প্রেমিক যারা যারা আমার প্রশ্নের সত্য সত্য জবাব নেবেন তারা। দয়াল নবী যে খাটের উপরে শোয়া ছিল, সেই খাটের নিচে একজন মেয়ে মানুষ না পুরুষ মানুষ তা আমি বলতে পারবো না, একজন মানুষের কবর ছিল। কবরের উপরে শুয়ে থেকে মেরাজ যাওয়ার উদ্দেশ্য কি, এই কথাটা আশা করি তুমি দিও না থাকি কমলা কি। কবরের উপরে যে আমার দয়াল নবী ঘুমের অবস্থায় ছিল, সেই কবরটা কার, তার নামটা কি, এই কথাটা তোমার কাছে আমি জিজ্ঞাসা করি। এবার দয়াল নবী যখন ঘুমের থেকে উঠলে মানুষ উজু করতে হয়, তাই না বাবাজিরা, উজু করতে হয়। আমার দয়াল নবী জিবরাইলকে বললো, হে জিবরাইল, আমি তো মেরাজ যাবো আল্লাহর সাথে দিদার করতে, তুমি এক কাজ করো, আমার উজুর পানির দরকার হচ্ছে, উজুর পানি এনে দাও। তখন কি করলো জিবরাইল, ৭০,০০০ নূরের পাখা দিয়া পৃথিবীতে কাওয়া মারে, কোনো জায়গায় পানি পায় না, কোনো জায়গায় পানি পাইছিল না। শেষ পর্যন্ত এই লাহোর দরিয়ার পানি যে আসে, লাহোর দরিয়ার সেই পানিটুক পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। তাহলে জিবরাইল সেদিন রাসূলের উজুর পানি কোথার থেকে দিল, এই কথাটা তোমার কাছে আমার জিজ্ঞাসা। উজু করার পরে কি করে জিবরাইল দয়াল নবীর ডাইন হাত ধরে, ডাইন হাত ধরে কাবার হাতিমের মধ্যে নিয়ে বসাইয়া বাহিরে নিয়ে 5টা জায়গার পানি দিয়া নবীর দেহের থেকে 5টা অঙ্গ ধৌত করেছিল। কোন কোন জায়গার পানি দিয়া কোন কোন অঙ্গ ধৌত করলো, এই কথাটাও তোমার কাছে আমার জিজ্ঞাসা নেই। এবং নবীর বক্ষ যে ছিদ্র করলো, সেই অস্ত্র কোথায় পাইল, কি দিয়ে পরে অপারেশন করেছিল, সেলাই করেছিল, হাদিস অনুসারে কথার জবাব দিও। আর কোন কোন অঙ্গ কোন কোন জায়গার পানি দিয়া কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ দেহের থেকে ধৌত করেছিল, এই কথাটাও তোমার কাছে আমার জিজ্ঞাসা নেই। এখন তো থাক নাকি কোন বিষয়, এখন তো থাক।